hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor প্রসেনজিৎ শিকদার। আজকে আমি তোমাদের ম্যাথসের ওপর তিনটে টাইপের অঙ্ক করাবো, যেই অঙ্কগুলো কিন্তু এসএসসির এমটিএস, সিএইচএসএল, সিজিএল থেকে শুরু করে পিএসসির অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির পাবলিক সার্ভিস কমিশনের যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে, লাইক ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এবং সমস্ত যাবতীয় ডাব্লিউবিপি, কেপি এবং গ্রুপ ডি পর্যন্ত, রেলওয়ে থেকে শুরু করে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক এসেই থাকে। আমরা সবার প্রথমে জেনে নেব যে কিভাবে এর লং মেথডে করতে হয় এবং তারপর লং মেথড সলিউশন দেখার পর তোমাদেরকে কিভাবে শর্ট মেথডে অঙ্কটা করতে হবে সেই ট্রিকও আমি শেখাবো। তাহলে চলো আজকে আমরা ম্যাথসের ওপর তিনটে টাইপের অঙ্ক দেখব এই ভিডিওতে, এবং ভিডিওর শেষে অবশ্যই তোমাদের জন্য অ্যাজ ইউজুয়াল একটা হোমওয়ার্ক থাকবে, যেই হোমওয়ার্কটা তোমরা সলভ করে তার আনসার ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। টাইপ ওয়ানে দেখো তোমরা বেশ কিছু এই ধরনের কিন্তু অঙ্ক পাবে। a প্লাস 1/a ইকুয়াল টু 3, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু এর মান তোমাদের বের করতে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের এই এর জায়গায় এক্স ওয়াইও থাকতে পারে, যে কোনো কিন্তু আমাদের যে কোনো লেটার দিয়ে দিতে পারে। তাহলে এখানে আমি এ চুজ করেছি, নেক্সট টাইপে না হলে আমরা অন্য একটা লেটার নিয়ে করব। তাহলে চলো দেখো a প্লাস 1/a এর মান দেওয়া রয়েছে 3, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মানটা আমরা কি করে বার করব? সবার প্রথম আমরা লং মেথডে চলে যাই। লং মেথড দেখো, লং মেথডে আমরা যেটা করতে পারি, লং মেথডে আমরা a প্লাস 1/a ইকুয়াল টু 3, তো আমরা এটা জাস্ট লাইক পাল্লা বাটকারের মতন আমরা কি করব, পাল্লা বাটকারার মতন এই দুটো মানকে আমরা কি করব, ইকুয়ালি যে কোনো জায়গায় আমরা কিন্তু যা কিছু হয় যোগ করতে পারি, নয় বিয়োগ করতে পারি, স্কোয়ার করতে পারি, ডিভাইড করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি এবং দুটো সাইডে আমরা সেম জিনিস করতে পারি, রাইট? তাহলে এক্ষেত্রে আমরা a প্লাস 1/a স্কোয়ার করলাম, সেক্ষেত্রে আমরা 3 এরও স্কোয়ার করলাম। এবার আমরা এটাকে a ধরে নিলাম, এটাকে b দিয়ে ধরে নিলাম, তাহলে এক্ষেত্রে আমাদের মানটা কি হলো, a প্লাস b তার হোল স্কোয়ার। এবার আমাদের a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা কি আছে, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে b স্কোয়ারে আমরা এটা ধরে নিয়েছি। তাহলে এদের মান কত হলো, 3 স্কোয়ার করলে 9। এবার দেখো এখানে এই এ ক্যান্সেল করলাম, তাহলে a স্কোয়ার প্লাস 2 প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত হলো, 9। এবার আমরা কি করব, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 9 মাইনাস 2, তাহলে আমাদের উত্তর কত হবে, 7। তাহলে এটা কিন্তু আমরা লং মেথডে এইভাবে আমরা আনসারটা ফাইন্ড আউট করতে পারি। এবার আমরা শর্ট মেথডে চলে আসি। শর্ট মেথডে তোমাদেরকে আমি একটা ভুল জিনিস শেখাবো, যদিও এটা ভুল কিন্তু তা সত্ত্বেও তোমাদের এই ভুল প্রসেসটা শুধুমাত্র মনে রাখবে এই টাইপের ম্যাথসের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র এই ভুলটা আমাদের কার্যকরী এবং এই ভুলটা আমাদের কাজে লাগবে। যদিও এটা আমাদের অঙ্কের স্বার্থে ভুল, ইট ইজ নট, কোনোভাবেই ভাববে না যে এটা তোমাদেরকে আমি ভুল শেখাচ্ছি, কারণ তোমরা অলরেডি সঠিক জিনিসটা জানো। কিন্তু শুধুমাত্র এই অঙ্কের শর্ট সলিউশনের জন্য আমরা একটু উল্টো জিনিস শিখব। সেটা হচ্ছে কি জিনিস, দেখো প্লাসে প্লাসে জেনারেলি আমাদের কি হয়ে থাকে, প্লাসে প্লাসে আমাদের জেনারেলি হয়ে থাকে প্লাস,
কিন্তু শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা উল্টোটা করব, অর্থাৎ প্লাসে প্লাসে করব মাইনাস। নেক্সট আমরা কি জানি, প্লাসে মাইনাসে কি হয় না মাইনাস হয়। শুধুমাত্র এই অঙ্কের সাথে আমরা কি করব না সেটাকে প্লাস ধরব। আবার মাইনাসে মাইনাসে আমরা কি জানি প্লাস হয়, কিন্তু এই অঙ্কের সাথে শর্টে করার জন্য আমরা এখানে মাইনাস করব। এবং লাস্ট মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, কিন্তু এই অঙ্কের সলিউশনের ক্ষেত্রে আমরা সেটাকে প্লাস ধরব। এই জিনিসটা আমরা যখন জেনে নিলাম, তখন যখন আমাদের এই এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ফর্মুলাটাকে আমাদের শর্ট মেথডে অঙ্কটা নামাতে হবে, তখন আমরা কি করব, তখন আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, অ্যান্ড দ্য ফর্মুলা ইজ n স্কোয়ার প্লাস মাইনাস 2, n স্কোয়ার প্লাস মাইনাস 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ n স্কোয়ার করব এবং তারপর আইদার প্লাস করব অর মাইনাস করব এবং 2 বসাবো। তাহলে আমরা দেখে নিই এখানে কি কি দেওয়া হয়েছে। এখানে চলো দেখা যাক। এই যে সবার প্রথম a প্লাস 1/a এর মান দেওয়া রয়েছে 3। এক্ষেত্রে দেখো a প্লাস রয়েছে প্লাস রয়েছে, তাহলে প্লাসে প্লাসে ইন জেনারেল আমরা কি জানি যে প্লাসে প্লাসে আমাদের প্লাস হয়। কিন্তু আমি তোমাদের আগেই বললাম এই অঙ্কের ক্ষেত্রে, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা সলিউশনটা শর্টে করার জন্য উল্টো পদ্ধতি অ্যাপ্লাই করব, অর্থাৎ প্লাসে প্লাসে এখানে আমরা মাইনাস করব, রাইট। তাহলে এবার আমরা 3 যখন মান পেয়ে গেছি, তাহলে এখানে n স্কোয়ার মিনস 3 এর স্কোয়ার, প্লাসে প্লাসে মাইনাস বসালাম 2 ইকুয়াল টু আমাদের আনসার কত হয়ে গেল 7। তাহলে দেখো খুব শর্ট পদ্ধতিতে কিন্তু আমি এই আনসারটা বার করতে পারলাম রেদার দ্যান দিস লং মেথড। তাহলে টাইপ 1 এর অঙ্ক আমরা এখানে শেষ করছি। চলো এবার টাইপ 2 এর অঙ্কে চলে যাওয়া যাক। নেক্সট চলো, নেক্সট টাইপ 2। টাইপ 2তে দেখো কি ধরনের পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে। x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে এক্স কিউব প্লাস 1/x³ ইকুয়াল টু কত। তো এই ক্ষেত্রেও আমরা আগের ম্যাথসের মতোই ওই রকমই ফর্মুলাটা মনে রাখবো, অর্থাৎ ইন জেনারেল আমাদের ম্যাথসের ফর্মুলার যা নিয়ম ঠিক তার উল্টোটা করব, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস না করে সেটাকে মাইনাস ভাববো, প্লাসে মাইনাসে মাইনাস না ভেবে সেটাকে প্লাস ভাববো। ঠিক এই ক্ষেত্রেও একই নিয়ম অ্যাপ্লিকেবল হবে, জাস্ট একটু হালকা সামান্য ডিফারেন্স বা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ফর্মুলাতে। এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করার জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, রাইট। এবং সেই ফর্মুলাটা কি চলো দেখে নেওয়া যাক। এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আমরা খুব সহজেই এর সলিউশন করতে পারবো। তাহলে দেখে নেওয়া যাক ফর্মুলাটা কি। এই ক্ষেত্রে যেহেতু আমাদের কিউব দিয়েছে, তো আমরা এখানে n কিউব অ্যান্ড প্লাস মাইনাস 3n করব। এটা যদি আমরা লং মেথডে করতে চাই, তাহলে আমাদের a কিউব প্লাস বি কিউবের ফর্মুলাতে কিন্তু আমাদের ফর্মুলাটা করতে হবে, কিন্তু সেটা একটা লং প্রসেস। তোমরা অলরেডি কিউবের ফর্মুলা জানো এবং কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু তোমাদের এটা করতে হয়। কিন্তু আমি এটা ডাইরেক্ট শর্ট ট্রিকে করছি, কারণ একটাই, তোমাদের টাইম কনজামশনটা কমানোর জন্য, তোমরা যাতে পরীক্ষার হলে খুব অল্প সময়ের মধ্যেই এই প্রশ্নের উত্তরগুলো কয়েক সেকেন্ডের মাধ্যমে সলভ করতে পারো, সে কারণেই এই শর্ট ট্রিকের প্রয়োজনীয়তা। চলো দেখে নেওয়া যাক তাহলে কিভাবে সলভ করব। তাহলে n কিউব প্লাস মাইনাস 3n, তো এখানে আবার আমাদের কি রয়েছে প্লাস অ্যান্ড প্লাস। তো প্লাসে প্লাসে আমাদের কি হয় ইন জেনারেল প্লাস হয়, কিন্তু আমরা এখানে উল্টো ধরবো, অর্থাৎ প্লাসে প্লাসে মাইনাস ধরবো। তো n কিউব মানে কি 3 এর কিউব করব মাইনাস 3 ইন্টু 3 অর্থাৎ 3n। তাহলে এটা আমাদের কত হচ্ছে 27 মাইনাস 9 ইকুয়াল টু 18। দ্যাট উড বি আওয়ার আনসার। তাহলে এটাই কিন্তু
পরীক্ষায় আমাদের উত্তর হবে। তাহলে আশা করছি তোমরা এই টাইপ 2 এর অঙ্কটাও বুঝতে পেরেছো, এবং লাস্ট টাইপ 3-তে এরপর আমরা চলে আসব, এবং তারপর তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। চলো টাইপ 3-তে কি আসছে দেখে নেওয়া যাক। চলো ফ্রেন্ডস, দেখে নিই আমরা এবার নেক্সট নাম্বার 3, অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট টাইপ। এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব। a প্লাস 1/a ইকুয়াল টু 3, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা আমরা কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে সলভ করব। দেখো, আমরা জেনারেলি কি জানি যে 4 মিনস 2 টু যা 4, অর্থাৎ 2 এর সঙ্গে 2 গুণ করলে 2 ইন্টু 2 ইকুয়াল টু আমাদের কি হয়, 4 হয়। তাহলে এই শর্ট ট্রিকের ক্ষেত্রে আমরা একই নিয়ম ফলো করব, এবং মনে রাখবো যে এই সেম প্রসেস যেটা স্কোয়ারের ক্ষেত্রে ফলো করেছিলাম, সেই স্কোয়ারের ক্ষেত্রে প্রসেস যে ফলো করেছিলাম সেই প্রসেসই আমরা এখানে 2 টাইমস ফলো করব। চলো কিভাবে আমরা অঙ্কটা সলভ করব দেখে নিই। ফর এক্সাম্পল, তাহলে এখানে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান বার করতে দিয়েছে। তাহলে আমরা একই রকমভাবে এখানে ডিজিটে আমরা দেখে নিই সাইনগুলো, প্লাস সাইন অ্যান্ড প্লাস সাইন, দুটো ক্ষেত্রেই প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে আমাদের কি হয়, প্লাস হয়। কিন্তু শুধুমাত্র এই অঙ্কের সলিউশনের ক্ষেত্রে আমরা জানি প্লাসে প্লাসে আমরা মাইনাস করতে হয়। তাহলে মাইনাস করলে আমাদের ফর্মুলা কি আছে, n স্কোয়ার প্লাস মাইনাস 2। তাহলে এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে n এর ভ্যালু কত আছে, 3, অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 9 মাইনাস 2 7। তাহলে নাম্বার 1 হয়ে গেল। যেহেতু আমাদের এটা 4 আছে, তাই 4 মানে 2 ইন্টু 2, অর্থাৎ তাহলে এই সেম টাইপ সেম প্রসেসটা আমরা আরও একবার মেথডটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আবার আমাদের n স্কোয়ার প্লাস মাইনাস 2, এখানে আমাদের রেজাল্ট কত এসেছিল 7, তাহলে এই 7 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 49 মাইনাস 2 equal to 47. So that will be the answer. আশা করছি you all have got how to solve these 3 kinds of maths, how to solve the problems regarding this type of maths. চলো এরপর আমরা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই। চলো হোমওয়ার্কটা দেখে নেওয়া যাক। এই হোমওয়ার্কের আনসার তোমরা ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো তোমাদের জন্য যে হোমওয়ার্কটা দিলাম যদিও একটু ক্রিটিক্যাল, একটু তোমাদের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, কিন্তু সেই বুদ্ধিটা সামান্য অ্যাপ্লাই করতে হবে। কি, এখানে x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া হয়েছে 3, তোমাদের বার করতে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 ব্র্যাকেট ক্লোজ। এবার তোমাদের মাইনাস এক্স কিউব প্লাস 1/x কিউব, এই দুটোর যে রেজাল্ট হবে সেই রেজাল্টকে তোমরা মাইনাস করে, অর্থাৎ x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4, এটা কীভাবে বার করতে হবে অলরেডি ভিডিওতে আমি বলেছি। তার ভ্যালু বার করবে, মাইনাস এক্স কিউব প্লাস 1/x কিউবের যা ভ্যালু বেরোবে সেই ভ্যালু দিয়ে মাইনাস করলে কিন্তু তোমাদের আনসারটা তোমরা পেয়ে যাবে, ফাইন্ড আউট করতে পারবে। তোমরা তাহলে অঙ্কটা সলভ করো, এবং সলভ করার পর অবশ্যই তোমরা আনসারটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.